হাজারো নারীর মন ভেঙে বিয়ের পিড়িতে সার্জিস আলম। ৩১ জানুয়ারি রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়েই যেন এমন পোস্টের ছড়াছড়ি। বলার অপেক্ষা রাখে না জুলাই আন্দোলনের পর থেকে ঠিক কতখানি জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন সার্জিস। আর তাই তার বিয়ের খবরে হয়তো কারো মন ভেঙেছে, অনেকেই শুভকামনা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন সামাজিক মাধ্যম ফেসবুকে। তবে সবার মাঝেই সাধারণ একটি প্রশ্ন, কাকে বিয়ে করলেন সার্জিস? কোনো অভিনেত্রী, মডেল নাকি রাজনৈতিক অঙ্গনের কোনো পরিচিত মুখ? এবার সামনে এসেছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের স্ত্রীর পরিচয়। কোনো মডেল অভিনেত্রী নয়, বরং একজন কুরআনের হাফেজাকে বিয়ে করেছেন সার্জিস। কনের বাবা পেশায় একজন আইনজীবী। তার বাড়ি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে। স্ত্রী, মেয়ে এবং ২ ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুরে বসবাস করেন তিনি। এক বোন এবং ২ ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড়, তবে পরিবারের পক্ষ থেকে তার নাম জানানো হয়নি। কনের পরিবার সূত্র জানায়, গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে ২১ জানুয়ারি আসরের নামাজের পর পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে। বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সার্জিসের আগে হাসনাত আব্দুল্লাহর বিয়ের খবর সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে। গত ১১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বিয়ে করেছেন হাসনাত। অপরদিকে পঞ্চগড়ের ছেলে সার্জিস আলম ২০১৬-১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে ভর্তি হন। এই বিভাগ থেকেই স্নাতক শেষ করেছেন তিনি। ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে অমর একুশে হলের সংসদ সদস্য নির্বাচিত হন সার্জিস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আন্দোলন চলাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থেকে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র। এই প্ল্যাটফর্মের নেতাদের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের দায়িত্বে আছেন। সার্জিস আলম কয়েক মাস জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের দায়িত্বে রয়েছেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।